আপনাদের আজ থেকে প্রায় 1 মাস আগে ভিডিও করছিলাম, আপনারা একদম নিচু একটা ঘরে কোনো মতে বসবাস করতেন। হ্যাঁ ঠিক আছে, এক ভিডিও দেখা ইউএসএ নাভাডা থেকে কাপু আপনাদের ঘরের ব্যবস্থা করে দিয়েছে, আলহামদুলিল্লাহ। আপনাদের ঘর হচ্ছে। তারপরে ইউএসএর এক বড় ভাই, সে আপনার জন্য কিছু বাজার সামগ্রী পাঠাইছে। এই নাম দেখেন কি আছে, মুরগি আছে বড় 2টা। চাল আছে 1 বস্তা, ডিম আছে। হ্যাঁ দিয়ে দেন। এখন এগুলো পাওয়ার পরে, ঘর পাওয়ার পরে, এই যে বাজার সামগ্রী পেলেন, এতে আপনাদের কেমন লাগছে এখন বর্তমানে? আলহামদুলিল্লাহ আমরা খুব খুশি, আল্লাহ লইয়া আমরা খুব খুশি। আপনি কান্না করতেছেন কেন? আলহামদুলিল্লাহ আমি দোয়া করেছি দেশে এই জানো আল্লাহ, এই গরিব মানুষ জানো আল্লাহ তাআলা যে সহযোগিতা যে করছে, হাজার শুকর লাখ লাখ শুকর, এর জন্য দোয়া হে পাইবে আল্লাহ রাব্বুল ইয়া। এর চেয়ে বড় কিছু আর নাই এই জাতীয়। আলহামদুলিল্লাহ আগে তো অনেক কষ্ট করে থাকতো দেখলাম। হ্যাঁ আগে তো খুব কষ্ট, আনলে কষ্টের মধ্যে জীবনযাপন করছে, খুব দিন আনছে দিন খাইছে। এই আর একটু ঘরের পোতা আছে, আর একটু পোতারায় হইয়া শান্তি করতে পারবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। দেখি তাহলে একটু আপনাদের ঘরের কি অবস্থা। মাশাআল্লাহ খুব সুন্দর ঘর হচ্ছে আপনাদের। আগে যেতে আসলাম হ্যাঁ শান্তিতেই থাকতে পারবো মনে হয় একটু, ইনশাআল্লাহ। হ্যাঁ একটু মাদ্রাসা দিব 3000 টাকা পারি না ভর্তি করতে। জামা কাপড় বানানো লাগবে, এখন পাঞ্জাবি টাঞ্জাবি লাগবে, আর রোজায় পরীক্ষা, এই আন পারি না পরীক্ষাটা দেওয়া হইতে। আমি আর ওই সামনে আইছে রোজা, কারণ কি খাইয়ে রোজা রম হেই তো করতে দিন। আর এই যে বাজার ঘাট এত দেখেই নেই, এরকম বাজার ঘাট কোনো সময়। তাই হ্যাঁ, যা বাজার আছে এখানে আপনাদের অনেক দিন যাবে আপনাদের। ঠিক আছে, এই হাত পাতা খাইয়ে রইছি, আর এই যে দিয়ে গেছেন এইতে খুশি হয়েছে। আর ঘর এদিকে অসুস্থ হয়ে গেছি, ডাক্তারে দ্বারা লেগে গেছে, ডাক্তারে স্লিপ লিখেছে চাইলে যে খালি পরীক্ষা করতে না, ওই স্লিপটা থাক, স্লিপ দেখতে হবে না, রাখেন আপনি। আর এই পোলার এখন মাদ্রাসায় নেওয়ার জন্য হারা বিধি হয়ে গেছে। এই রোজায় পরীক্ষাটা দেওয়া লাগবে, জামা কাপড় বানানো লাগবে, পাঞ্জাবি পায়জামা এইসবটা বানাই আর পরীক্ষা দিতে নেওয়া লাগবে। আর হুজুর রেখা বিলে আইতে আছে। 2টা রুম না? এই গাছখান উড়াইতে, এই গাছখান উড়াইতে মানে 17 জন পারি না, খালি মেশিং উড়াইতে। এই যে এইটা কুড়ি গাছখান মানে ওর দামও দিছি কম, এতে যে হাতে ওর আগে অ্যাড হয়ে গেছে। একটু দয়া করে আমি যাতে একটু থাকতে একটু রোজার দিনে রোজা এই কয়দিন বসা, আজকে একটু একবার একটু কাজ করতে গেছি। অসুস্থ হয়ে পড়ে গেছে বুঝছেন, এই অসুস্থ হয়ে পড়ে যাওয়ার কারণে একটু সদরে লই গেলাম। আপাতত আপনারা থাকছেন কোথায় এখন? ওই জায়গায় খাই, ওই জায়গা থাকেন কোনো মতে না? এই জায়গার ভাই সাইডে দিছে, এই জায়গা দিছে, আমি এই জায়গা খাই। টাকা হইলে ভাই গো হ্যাঁ একটু ঢাকা থাকে, আন কইছে কাকা তাই আপনি একটু থাকেন, আর পুরন তাহে লই গেছে সব। হ্যাঁ কইছে আমরা থাকেন, আমার কিছু পয়সা দিয়ে না, আমি কিনতে দিব বাইর করে ভাই। আচ্ছা যাই হোক, এই দেবে এই জায়গা এই জিনিস রয়েছে। এখন মিস্ত্রি কি বলছে ঘরের কাছে তার কতদিন লাগবে? মিস্ত্রি তো কইছে 3 আনলেই হই যাবে, 3 আনিয়ে দিলে এরপর আমরা আর 3 দিনের কাজ বাকি আছে না? আচ্ছা 3 দিনে 3 আনলে 3 দিন হইলে হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ, বেশি লাগে না। আচ্ছা আমি যাকে খুঁজতেছি উনি কোথায়? উনি তো এই মঞ্জু মার্কেট থাকে। মঞ্জু মার্কেট এই বাড়ি থাকে না? হ্যাঁ থাকে। আর ওনার নাম্বার আছে, তো একটু ফোন দেব। আর মঞ্জু মার্কেট কোনখানে থাকে উনি? আমি লগে যাবো। আপনি চিনেন? হ্যাঁ
দেখাই দিতে পারবেন আমায় না? হয় আপনি একটু বলেন আমার যাবেন কিভাবে? কোনখানে থাকে মঞ্জু মার্কেট বলেন? দাঁড়ান আমি বলি নাম্বার আর প্রায় বছর খানেক আগে আপনার ভিডিও করছিলাম না, তখন তো আপনার চিকিৎসার টাকাও দিছি আপনারে। চিকিৎসার টাকা দিয়েছে, আমি সেই টাকা নিয়ে আমি সুস্থ হয়েছি, ওষুধ পানি খাইয়া সুস্থ হই। আমি এখন 2 বছর তাহলে এখন আপনি সুস্থ পুরো না? এখন সুস্থ মানে কি, আমি যে রোগ জন্য আইছি, যে রোগের জন্য আমাকে টাকা দিয়েছে, আমি ওই টাকা নিয়ে ওষুধ পানি খাইয়া আমি অপারেশন করে সুস্থ। যাক, আমি এখন আর 1 মিনিট, আমি এই যে এই বাজারগুলো আপনারা ইউএসএ থেকে এক ভদ্রলোক দিছে, এখানে কি কি আছে আমি আপনাদের বলি, ঠিক আছে? এখানে চাল আছে, এই জায়গা এই দেখেন আটা আছে, এদিকে পেঁয়াজ আছে, তারপরে গরুর মাংস আছে, ডাইল আছে, আলু আছে, ডিম আছে, তারপরে তেল আছে, হ্যাঁ দেখেন আরো কি কি যেন ভিতরে আছে, ঠিক আছে? লিস্টটা আমার কাছে নাই। তো এই বাজারগুলো দিয়ে আপনার প্রায় অনেক দিন যাবে নাকি? হ্যাঁ অনেক দিন যাবে, আমি এবং খুশিও। আমি গেছে বছর রোজায় আমার কপালে আল্লাহ ইফতারি জোড়ায় না, আমি অসুস্থ ছিলাম। এবছর আল্লাহ একটা হ্যাঁ, আপনি ওই আগের বার আমাকে বলছিলেন শুধু লাউ শাক দিয়ে ভাত খেয়ে রোজা লাউ রাখছিলেন। শাক দিয়ে ভাত খাইছি, ফ্যান খাইছি, আমি খাইতে পারি না, আমার পাইশ্রক আসলে কোনো জাল খাইতে পারি না। আমি ওই আমাকে সাহায্য করছে, আমি ওই টাকাটা পাইয়ে আমি ওষুধ পানি খাইছি, অপারেশন করাইছি, আমি অনেক সুস্থ এখন 2 বাসায় কাজও করি। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি এগুলা কিভাবে নেবেন, এগুলা নেওয়ার ব্যবস্থা করেন, আপনার ছেলেকে ফোন দেন। অনেক বাজার পাইছেন, প্রায় 1 মাসের বাজার আছে। যে দেশে তার লগে অনেক আতুরে অনেক দোয়া করি, মোনাজাত করি, আল্লাহ তারা অনেক দেখ, অনেক পয়সার মালিক করুক, আল্লাহ হ্যার ভালো তৌফিক দেখ, দান করুক, ঠিক আছে? এ জানি আরো এরকম দান করতে পারে, আমার অনেক অসহায় আছে আরো। ধরেন বাজার করার পরেও প্রায় এখানে 1000 খানেক টাকা আছে, বাকি আছে, আমি এটা আপনার দিলাম, ঠিক আছে? সে ভদ্রলোক নামও প্রকাশ করতে অনিচ্ছুক, অর্থ অ্যামাউন্টও প্রকাশ করতে অনিচ্ছুক, তারা কাজ করে শুধুমাত্র আল্লাহরে সন্তুষ্ট করার জন্য। হ্যাঁ, আমি যখন সুস্থ ছিলাম তখন আমি সৌদি গেছি, কিন্তু আমার এই কিডনির সমস্যার কারণে আমি আইয়া পড়ছি। বুঝতে পারছি। আমি কিডনির সমস্যা, আমি ধরা খাইছি, আমি আইয়া পড়ছি। আমি আইয়া লইয়া পাইস রোগের ধরা, আমি সাহায্য উঠাইতেছি, আমি তোমার খোঁজ পাইছি, যেমন হোক আল্লাহ খুশিলে আমার আনছে, আমি পাইয়া আমি অপারেশন করে সুস্থ এখন কাজ করি। কিন্তু আমি অনেক দোয়া করি জানি আমি আইয়া পাইয়া খুশি হয়েছি, আর যে দেশে আর আল্লাহ আরো তৌফিক দান করুক, জানি আমার লন অসহায় দেতারে। এখন বর্তমানে আমি যে অসহায় আছি, আমি কাজও করি, আমি অনেক খুশি, অনেক আমি আর দোয়া করি, হ্যাঁ আরো আল্লাহ দেখ তৌফিক দান করুক। ঠিক আছে।